আমরা মেয়েরা স্বামী সন্তানের পছন্দের প্রাধান্য সবসময় আগে দিয়ে থাকি। আমার হাজবেন্ডের নাকি আমড়ার আচার খেতে খুব ইচ্ছে করতেছিল, তাই আজকে আমি বাসায় আমড়ার আচার তৈরি করব। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 2টা রসুন, রসুনের মুখ আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিব 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ। এখন আমি সব কিছু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাদামি কালার হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব মশলা। মশলার মধ্যে রয়েছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আমড়া। আমি আমড়ার খোসা ছাড়িয়ে আমড়া লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন আমড়া মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। একটু পর পর ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে এবং চুলার আঁচ একদম লোতে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিলি পেস্ট, 4 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আবারও আমি আচার উল্টে পাল্টে নাড়িয়ে দিব যেন সম্পূর্ণ আচারের সাথে মশলা ভালোভাবে মিক্স হয়ে যায় এবং তলানিতে না লেগে যায়। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ লোতে রেখে আচারের পানি শুকিয়ে নেব। আচারের পানি শুকিয়ে গিয়েছে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আমি যেভাবে আমড়ার আচার তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কে কীভাবে তৈরি করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও পাঁচফোড়নের গুঁড়া আচারের সাথে ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিট রান্না করে নেব। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আচারটা খেয়ে খুব প্রশংসা করছে। আমাদের গৃহিণীদের এটাই হচ্ছে সার্থকতা। সারাদিনের ক্লান্তি এবং পরিশ্রম তখনই দূর হয়ে যায় যখন স্বামী সন্তানের পছন্দের রান্না তৈরি করে দিতে পারে।